বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে। তো এমনি গরম পড়তেছে, খুব বেশি ভালো লাগতেছে, বৃষ্টিগুলা অনেক সুন্দর লাগতেছে। লাউটা আমি দুবার করে নিয়েছি, দেখেন লাউটা কিন্তু অনেক কচি, দেখেন একদম কচি। বিজনেসের ব্যাপার আসলে আমাকে অনেকভাবে নক দিয়েছেন, তো বিজনেসের সব কার্যক্রম চলতেছে, বাট সবাইকে সবসময় সব কিছু ডালপুরি হ্যাঁ ডালপুরি। এই যে আজকে সকালবেলা আমরা আমার সানস্ক্রিন দরকার, কত সুন্দর দেখছি ডালপুরি, এগুলো ডালের কচুরি বলতে পারেন, কত সুন্দর দেখছি। সকাল রান্না হচ্ছে চিংড়ি। তো আমার হাজব্যান্ড আসলে আমরা গতকাল মশলা দিয়ে চিংড়ি, আমার ছেলে ডালপুরি খুব বেশি পছন্দ করে, সেজন্য সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক বৃষ্টিপাত হয়ে শুরু হয়ে গেছে সকাল থেকে। তো ব্লগটা শুরু করতে যাচ্ছি সকাল থেকে। যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। লাইক ছাড়া আমি কারো ভিডিও দেখি না, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে। সকাল রান্না হচ্ছে চিংড়ি। তো আমার হাজব্যান্ড আসলে আমরা গতকাল মশলা দিয়ে চিংড়ি বানিয়েছিল, খেতে পারে নাই, তো চিংড়িগুলো একটু ভুনা করব, কারণ আজকে পানি থাকবে না, সেজন্য তাড়াতাড়ি করে রান্না করে ফেলতেছি। আর আমার হাজব্যান্ড অফিসে ভাত নিয়ে যায়, আপনারা জানেন, দুপুরে লাঞ্চ নিয়ে যাবে, সেজন্য একটু তাড়াতাড়ি উঠে রান্না করা। তো অনেক ঘুরে উঠেছি আমি আজকে, আলহামদুলিল্লাহ। উঠে রান্না শুরু করে দিয়েছি। তো চিংড়িগুলো একটু ভুনা করবো, আর আজকে লাউ রান্না করব। আপনারা জানেন লাউ, গতকাল একটা অনেক বড় লাউ এনেছি। আমার ছেলে ডালপুরি খুব বেশি পছন্দ করে, সেজন্য সকালবেলা ডালপুরি বানাবো। ছেলে আজকে পরীক্ষা আছে, তো ডালপুরির জন্য ডালটা এখন আমি ভিজাতে দিই নেই। সেগুলো ডালপুরির জন্য ডালগুলো ভিজাতে দিব। তো গতকাল যে লাউটা আনিয়েছিলাম, দেখেন আপনারা দেখেছেন, আগে অনেক বড় একটা লাউ এনেছি। তো লাউটা আজকে অর্ধেকটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আমি কুচো চিংড়ি দিয়ে লাউটা রান্না করবো, ছোটো ছোটো চিংড়ি দিয়ে। আজকে পানি আর থাকবে না, তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। দেখেন এই লাউটা আজকে রান্না করব, অর্ধেকটা রান্না করবো, পুরো বাকিটা রেখে দিব কালকের জন্য। তো গাইস দেখেন আমি এখন তো আমি ডালপুরির জন্য ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো বাইরে আকাশটা খুব মেঘলা মেঘলা আসলে, সেজন্য একটু ডালপুরি খেলে ভালো লাগবে। তো আমি একটা পুরাতন ডেক্সিতে ডালগুলো সবসময় সিদ্ধ করি, কারণ নিচে লেগে যায়, সেজন্য। তো আকাশটা খুব মেঘলা মেঘলা লাগতেছে, সেটাই ভাবতেছি। লাউটা আমি দুবার করে নিয়েছি, দেখেন লাউটা কিন্তু অনেক কচি, দেখেন একদম কচি লাউ। তো লাউটা কেটে নিব, কেটে দিয়েছি অর্ধেকটা। অনেক সময় লাউয়ের সামনে কিন্তু অনেক ভালো হয়, তবে লাউটা একটু মানে অনেকে ফ্রোজেন বিজনেসের ব্যাপার আসলে আমাকে অনেকভাবে নক দিয়েছেন। তো বিজনেসের সব কার্যক্রম চলতেছে, বাট সবাইকে সবসময় সব কিছু আমি দেখাতে পারতেছি না। তো মোটামুটি যারা নক দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অনেক আপু বলতেছে আপু বিজনেসটা কীভাবে শুরু করব, মানে ফ্রোজেন বিজনেসটা কীভাবে শুরু করবেন আপনারা। ঠিক আছে, আমি কিছু কথা বলবো আজকে সে উদ্দেশ্যে। তো ফ্রোজেন বিজনেস করতে চাইলে আপনাকে প্রথমত, ফ্রোজেন বিজনেসে কিন্তু পুঁজি কম, আলহামদুলিল্লাহ পুঁজি কম, বেশি পুঁজি লাগে না, কারণ কম পুঁজিতে বিজনেসটা করা যায়। খুব পাতলা করে কাটতেছি, দেখেন এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, তো খুব পাতলা করে কাটতেছি লাউটা। তো ফ্রোজেন বিজনেসের পুঁজিটা খুব কম। প্রথমে আপনি কি করবেন, আপনাকে মানে অনেকে এখনও বুঝতেছেন, অনেক আপু বলতেছে আপু অর্ডার পাচ্ছি না, তবে মার্কেটিং করতে হবে। ফ্রোজেন বিজনেস করতে হলে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে। আপনি যত বেশি মার্কেটিং করবেন তত বেশি আপনার বিজনেসটা তত বেশি চলবে। তো মার্কেটিং বলতে আপনারা বুঝতে পারছেন অবশ্যই, আপনি কি কি বানাতে পারেন সেটা নিয়ে আপনি মনে করেন 5টা আইটেম বানাতে পারেন, যে কোনো ফ্রোজেন আইটেমের। তো সেটার উপর আপনি কিছু নাস্তা রেডি করবেন। হ্যাঁ,
রেডি করে প্রথমে মানুষকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন। আর আপনি যদি কাউকে না বলেন আপনার বিজনেসটা কখনো হবে না, কারণ আপনি বিজনেস কি করতেছেন আদৌ সেটা কি কেউ জানে? সবাইকে জানাতে হবে। অনেকে লজ্জার ভয়ে বলে না, লজ্জা কিসের, কোনো লজ্জা নেই। লজ্জা রেখে লাভ কি? আপনাকে কেউ 1 টাকা দিবে না, বারবার বলতেছি। হ্যাঁ, তো আপনি যদি ফ্রোজেন বিজনেস করতে চান প্রথমত আপনাকে পরিচিত হতে হবে। আপনি যদি এক জায়গায় পরিচিত হন আলহামদুলিল্লাহ, মানে এক জায়গায় পরিচিত হলে অন্য জায়গায় এমনিতে আপনার এখানে নিয়েছি আজকে আটা দিয়ে বানাবো লবণ। তো লবণটা দিয়ে মেখে নেব প্রথমে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল, দেখেন তেল নিয়েছি। তো ডালপুরিতে আসলে তেল দিয়ে মানে ময়দাটা ভালো হয় না মাখালে ডালপুরি টেস্টি হবে না। তো এভাবে যতক্ষণ পর্যন্ত ময়দার সাথে মিশিয়ে নেবেন। তো দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি ডোটা এখন সেট করে ফেলবো পানি দিয়ে। তো ডোটা দেখেন সেট করে দিয়েছি আমি এখন। তো সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি উপর থেকে। তো ডালপুরি ডোটা দেখেন মেখে নিয়েছি। এভাবে মেখে নিলে আসলে ডালপুরিটা যেমন ফুলকো হবে তো তেমন খেতেও টেস্টি হবে, ডালপুরি অনেক টেস্টি হবে। তো ডোটা দেখেন সেট করে দিয়েছি আমি এখন। তো আকাশটা খুব মেঘলা মেঘলা লাগতেছে, এই জন্য তো ডালপুরি খাবো চা দিয়ে গরম গরম। এর ঢেকে রাখবো আমি 10 মিনিটের জন্য। তুমি কি করছো আজকে? বৃষ্টি পড়তেছে, দুটো ডালপুরি বানাচ্ছি বুঝছো। আচ্ছা, মেঘলা মেঘলা দিনে ডালপুরি খুবই খেতে সুস্বাদু। চা দিয়ে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আর আমার ছেলে খুব বেশি পছন্দ করে। খুব মানে ডুবো তেলে একটু করিও না, কারণ আমি একটু তেল যুক্ত খাবার একটু ডুবো তেলে করলেও তো ভালো, তেল কম খায় তাই। ছয় মানে তেলটা বেশি যাতে না হয় আর কি, অ্যাবজর্ব না হয় আর কি। দোকানে যেগুলো দেয় ওখানে ডাল দেয় না, শুধু পুরি দেয়। নামে ডাল পুরি, মানে ডালকে ছোঁয়াও না এরা। দোকানে হিসাব আমরা করতে হবে, তো বাসায় আমাদের ডালপুরি এটা কিন্তু আমাদের দোকানে ভালো চলতেছে না, সেল হয়েছে তো তাই। হ্যাঁ, তো ডালপুরি বিজনেস করতেছি আমি। ডালপুরি ফ্রোজেন ডালপুরি ওই দিন দোকানে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ডালপুরি দেখছি কত বড় একটা, অনেক বড়। দোকানে ডাল দেয় না যেখানে জানো, ডাল ওরা ডাল দেয় না কেন? ডাল তো সস্তা আছে, এরই যে কোনো ডাল দিতে পারে ডালপুরিতে। আলসেমি আর কি, আমার মতো আলসেমি করে আর কি। একটা ডালপুরি খেলে তুমি ইয়া হয়ে যাবে, এত ডালপুরি বানাচ্ছে, এত মানে পুর দিচ্ছি একটা খেলে। তো ডালপুরিগুলো দেখেন আমি বেলে নিচ্ছি। আর ডালপুরিগুলো আমি বেলার সময় একটু ময়দা ব্যবহার করতেছি না। ময়দা বা আটা ব্যবহার করলে ডালপুরিগুলো আসলে বাজার সময় তেলটা কালো হয়ে যায়, এতে ডালপুরিটার চেহারা নষ্ট হয়ে যায় আর খেতে ইচ্ছা করে না একদম। তো দেখেন খুব সুন্দর সুন্দর সবগুলো ডালপুরি বানিয়ে নিচ্ছি। এখন তেলে ভেজে নিচ্ছি, কত দারুণ দেখেন ডালপুরিগুলো। তো বাইরে থেকে না কিনে আমরা বাসায় বানিয়ে খাই সবসময় ডালপুরি। একদম ফ্রোজেন ডালপুরি আমি ফ্রিজে রেখে দিই। আর এটা আমি সেলের জন্য মাঝে মধ্যে বানাই, মানে অনেকে আমার থেকে ডালপুরিটা চাই ফ্রোজেন ডালপুরি, তাদেরকেও আমি সেল করে থাকি। তো 10 প্যাকেট আমি এদিন দিয়েছি একজনকে দোকানে। আপনারা চাইলে এরকম ডালপুরি বানিয়ে একদম বাসায় বানিয়ে একদম বিক্রি করতে পারেন। ডালপুরিগুলো খুব বেশি ফুলকো হয় আর খেতেও ভালো লাগে। যেহেতু আজকে বৃষ্টি, বাইরে একটু মেঘলা মেঘলা লাগতেছে, সেহেতু বৃষ্টির সাথে একটু ভাজা পোড়া খুব বেশি ভালো লাগে, সেজন্য সকালবেলা আজকে ডালপুরিটাই করতেছি। হ্যাঁ, ডালপুরি এই যে আজকে সকালবেলা আমরা ডালপুরি দিয়ে চা চলবে। ডালপুরি আসছে যারা যে নাও, বাসায় বানানো ডালপুরিগুলো আমি সেলও করি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। চিংড়ি মাছ দুটো দিবা, দুটো আলিশা খাবে। তোকে একটা ইচ্ছা আছে, অতিরিক্ত মহব্বত দেখাচ্ছি। একটা কে দেখো না খাবে লস। আজকে ওর হাতটা পুড়ে দিলাম, মাহারে একটু নারকেল তেল লাগাও না, যাও। আচ্ছা ঠিক আছে,
তো তোমার লাঞ্চটা দিয়ে দিছি, নিয়ে যাও, এটা নিয়ে ফেলাম, আমি নাস্তা দিছি। তো আমরা চা খেয়ে নিচ্ছি, দেখেন চা নিয়েছি একদম গরম গরম, কত সুন্দর করে, সাথে ডালপুরি, আর একজন মেহমানও চলে আসছে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ।